দর্শক, আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন, যেটির মাধ্যমে আপনারা আপনাদের খাবার টেবিলে হয়তো একটা পানির জার যদি রেখে দেন বা জারের সাথে যদি এটিকে সেট করেন, আপনাদেরকে বারবার করে পানি আনার জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে না। এটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে পানি নিতে পারবেন। তো দেখুন মেশিনটা কিভাবে কাজ করে। আমি সুইচ চাপ দিলাম এবং আমার পানিটা বের হওয়া শুরু করলো। দেখতে পাচ্ছেন খুব ভালো স্পিডেই পানি বের হবে। তো চলুন এবার পুরোপুরি মেশিনটার রিভিউটা একটু করি। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার দেখাবো। মানে এই মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো সময় আপনাদের পানির যে জার রয়েছে, জারের মুখে মেশিনটি ব্যবহার করে খুব সুন্দরভাবে পানি ঢালতে পারবেন। তো এটির প্যাকেটের ভিতরে আপনারা কি কি পাবেন তা যদি আপনাদেরকে দেখাই। প্যাকেটের ভিতরে পাবেন একটি ইউএসবি কেবল, যেটির মাধ্যমে আপনারা এই ডিভাইসটি চার্জ করবেন। আপনাদের বাসার যে কোনো মোবাইলের চার্জার দিয়েও এটিকে চার্জ করতে পারবেন। এবং এটার সাথে একটি নল পাবেন, যেটির মাধ্যমে মূলত পানিটা বেরোবে। তো নলটা সেটিংস করার সিস্টেমটা এখানটাতে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে নলটা আপনারা সেটিং করে দিবেন। তো আমি এই যে নলটা সেটিংস করে দিলাম, দেখেন নলটা সেটিংস হয়ে গেল। আর এটার সাথে একটা পাইপ পাবেন, মোটামুটি খারাপ না, ভালোই লম্বা একটা পাইপ পাবেন। আমি যদি লম্বাটা বলি সেটা 1 হাতের মতো লম্বা পাবেন এটা আপনারা। আর এবার যদি আমি মেশিনটি বলি, হ্যাঁ, মেশিনটির এখানে পাওয়ার বাটন রয়েছে এবং এটি সম্পূর্ণ রিচার্জেবল। মানে আপনি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিবেন এবং ব্যবহার করতে থাকবেন। দেখেন এখানে লেখা আছে চার্জ ফর 3 আওয়ার্স। তারপরে ইনসার্ট সিলিকন হোস পাইপ ইনটু দ্য ড্রেনেজ পোর্ট, নো নিড টু কভার, প্লাগ এন্ড প্লে, কমপ্লিট। তো আমরা এবার আপনাদেরকে দেখানো সুবিধার্থে দেখেন আমরা একটু সেটিংস করি। তো আমাদের বাসার যে ফিল্টার রয়েছে, ফিল্টারের পানির যে জার রয়েছে, সেই জারের মধ্যেই আপনারা এটিকে সেটিংস করতে পারবেন। আর এটিকে সেটিংস করার জন্য এখানে এই যে 4টা ঘাটের মতো রয়েছে, এটাই জারের মুখের ভিতরে একেবারে বসে যাবে। জার ছাড়া অন্য কোনো কিছুতে এটা সেটিংস করতে পারবেন না বললে ভুল হবে, পারবেন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। জাস্ট আমাদের পাইপটা সেটিংস হয়ে গেল। এবার আমরা মেশিনটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি। তো মেশিনটা চালানোর জন্য আমরা এখানে পানি নিয়েছি। আমরা যদি এখন মেশিনটা অন করি, মেশিনটা অন করার সাথে সাথে কিন্তু এই জায়গাটিতে আপনারা একটা বাতি দেখতে পারবেন, বাতি জ্বলবে। তো আমরা মেশিনটা অন করতেছি। তো দর্শক, এবার আমরা মেশিনটা আপনাদের জন্য একটু চালিয়ে দেখাচ্ছি। আসলে পাইপটা যাতে ভাঁজ না হয়ে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পাইপটা ভাঁজ হলে এখান থেকে পানিটা সঠিক স্পিডে আর বেরোবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এবার মেশিনটা অন করতেছি। পাইপটা কোনোভাবেই যাতে ভাঁজ না হয়ে থাকে এটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমরা এবার মেশিনটা অন করতেছি। দেখতে পাচ্ছেন আমরা অন করলাম এবং আমাদের পানি বেরোয়া শুরু হলো। দেখতে পাচ্ছেন এই আমাদের পানি, মোটামুটি ভালোই স্পিড পানির। তো আপনারাও এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে মূলত এই মেশিনটার মাধ্যমে যে কোনো জার থেকে পানি গ্লাসে নিতে পারবেন। তো দর্শক, আশা করি মেশিনটা কেমন সার্ভিস দিচ্ছে তা আপনারা নিজ চোখেই দেখতে পেলেন। তো আপনারাও এই পদ্ধতিতে বা এই মেশিনের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে পানির ব্যবস্থা করতে পারবেন। তো আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থা, দেখেন এই অবস্থা। তো পাইপ যদি ভাঁজ হয়ে থাকে তাহলে কিন্তু পানির স্পিড কমে যাবে। পাইপটা কোনোভাবেই যাতে ভাঁজ না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো মেশিনটা কিন্তু খুবই সুন্দর, ভালো পানি ওঠে, অনেক ভালো পানি ওঠে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।